হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো মেজর অথবা মাল্টিডিসিপ্লিনারি কোর্স নিয়ে, কিন্তু তোমরা যারা ডিএসসি, এটা ডিএসসি হবে, হ্যাঁ, ডিএসসি বা মাইনর হিসেবে তোমরা এডুকেশন রেখেছো, তাদের জন্য কিন্তু আজকে সাজেশন 2025-26 যারা পরীক্ষা দেবে, অর্থাৎ 2025 সালের ব্যাচ যারা রয়েছে কিন্তু 2026 তোমাদের পরীক্ষাটা হবে, তাদের জন্য কিন্তু আজকের এই সাজেশনটা ভীষণ গুরুত্বপূর্ণ। আজকের এই ক্লাসটিতে আমি বলে দেবো তোমাদের 3 নাম্বারের জন্য কোন কোন প্রশ্নগুলো পড়বে। পার্ট 1 ভিডিও নিশ্চয়ই আজকের ক্লাসটি, এবং তোমাদের রয়েছে ফিলোসফিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন। এবার এই জায়গাটায় তোমরা কি কি পড়বে এই নিয়ে বিস্তারিত আলোচনা করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা ফার্স্ট টাইম আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওটি দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে, তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বার অথবা 6295916282 নাম্বার। তোমাদের টোটাল কোর্স ফি থাকছে তোমাদেরই সাধ্যের মধ্যে। যারা মেজর কোর্সে রয়েছে তাদের পুরো সেমিস্টারের কোর্স ফি রয়েছে 1199 রুপিস অল সাবজেক্ট, এবং যারা মাল্টিডিসিপ্লিনারি কোর্স বা পাস কোর্সের স্টুডেন্ট রয়েছে তাদের অল সাবজেক্ট রয়েছে মাত্র 699 রুপিস। তো দেরি না করে আমাদের সঙ্গে আজই যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বারে। প্রশ্নমান 3-এর জন্য আমরা যে প্রশ্নগুলো পড়বো চলো একটু জেনে নেওয়া যাক। প্রথম প্রশ্ন, শিশুকেন্দ্রিক শিক্ষা বলতে কি বোঝো? নেক্সট, শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য কি? শিক্ষার ব্যুৎপত্তিগত অর্থ লেখো। শিক্ষার সমতা বলতে কি বোঝো? নেক্সট, রুশোর মতে নেতিবাচক শিক্ষা কি? নেক্সট, পরামর্শদাতা হিসাবে শিক্ষকের ভূমিকা উল্লেখ করো। নেক্সট, শিক্ষার আক্ষরিক অর্থ কি? নেক্সট, শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্য কি? পরবর্তী প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের মতে শিক্ষার লক্ষ্য কি? নেক্সট, সহপাঠক্রমিক কার্যাবলীর যে কোনো 3টি গুরুত্ব লেখো। নেক্সট, গণতন্ত্র কাকে বলে? শিক্ষার ব্যাপক অর্থটি উল্লেখ করো। নেক্সট, শিক্ষার চরম লক্ষ্যটি কি? নেক্সট, শিশুকেন্দ্রিক শিক্ষার 3টি বৈশিষ্ট্য লেখো। নেক্সট, প্রয়োগবাদের 3টি প্রধান নীতি উল্লেখ করো। নেক্সট রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের মতে শিক্ষকের ভূমিকা লেখো। নেক্সট, নেতিবাচক শিক্ষা কি? নেক্সট, ডিউই এর শিক্ষা দর্শন ব্যাখ্যা করো। নেক্সট, প্রয়োগবাদ বলতে কি বোঝো? এবং সর্বশেষ প্রশ্ন, উদাহরণ সহযোগে সহপাঠক্রমিক কার্যাবলীর ধারণাটি লেখো। তো এই ছিল তোমাদের আজকে মোস্ট ইম্পর্টেন্ট কিছু টপিক নিয়ে আজকের এই ক্লাসটিতে আলোচনা করলাম। তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দাও, যেন প্রত্যেকের কাছে আজকের এই ক্লাসটি পৌঁছে যেতে পারে, প্রত্যেকেই উপকৃত হতে পারে আমাদের এই ক্লাসটি পেয়ে। তো এরপরে আসবে পার্ট 2 ভিডিও, যেখানে আমরা আলোচনা করব মোস্ট ইম্পর্টেন্ট 6 মার্কসের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে। তো আজকের এই ক্লাসটি ছিল তোমাদের 3 মার্কসের জন্য, এবং আজকে আমরা মেইনলি সাজেশন দেওয়া শুরু করলাম। এরপরে আমাদের আরো দু রকমের সাজেশন আসবে। একটা আসবে স্মার্ট সাজেশন, যেখানে কিছু প্রশ্ন কমিয়ে দেবো, এবং আসবে একটা লাস্ট মিনিট সাজেশন, যেগুলো পরীক্ষার একদম শেষ মুহূর্তে দাঁড়িয়ে খুব ভালো করে পড়ে যেতে হবে, সেই প্রশ্নগুলোকে নিয়েও কিন্তু আলোচনা করব। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।